আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি পাউরুটি দিয়ে ব্রেড গাম বানাবো, এর জন্য পাউরুটি নিয়ে আসলাম। এখন যে পাউরুটি আমি এখান থেকে নিয়ে নিব এবং পিস পিস করে কাটিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি কিন্তু 4 পিস নিয়েছি, 2 পিস আমি কেটে নিব। আপনাদের দেখানো সত্ত্বে আমি কিন্তু কাটতেছি, না হলে কিন্তু আমি পাউরুটি পুরাটাই দিয়ে দিব। আমি কোনো কিছুই ফেলবো না। ফেলার কি কারণ দরকার আছে? কোনো দরকার নেই, কারণ এই অপচয়ই কিন্তু খুব খারাপ। কিন্তু আপনাদের দেখানোর কারণে কিন্তু আমি দেখাচ্ছি যে এইভাবেও আপনারা বানাতে পারেন সাদা অংশটা নিয়ে, আর এই যে অংশটা আছে এটা ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু ফেলবো না। এখন এটাকে পিস পিস করে টুকরো করে নেব। এই যে পিস পিস করে টুকরো করে নিলাম। এটা শুধুই কিন্তু আপনাদের দেখানোর সত্ত্বেই এই কাজটা করলাম। আমি কিন্তু পুরোটাই নিয়ে নেব পাউরুটি। এই যে এভাবে আপনারা করে নিতে পারেন, কালারটা খুব সুন্দর আসবে। এই যে আমি কিন্তু একটা বাটিতে কেটে নিয়েছি এবং সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিব। এই যে কড়াইতে দিয়ে দিলাম। এভাবে আপনি কিন্তু ভাজতে পারেন এবং এভাবে বাসায় বসেই ব্রেড গাম বানিয়ে নিতে পারেন। কেনার চেয়ে ঘরে বানানোটাই কিন্তু বেস্ট। এই যে সাদা অংশটা এখন আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো, যেমন বলেছি না, আমি কিন্তু অবশিষ্ট কিছুই ফেলবো না। আমি এখন ভালো করে ভেজে নিব, তবে অবশ্যই চুলার আঁচটা কিন্তু কম করে ভাজতে হবে, না হলে কিন্তু আবার পুড়ে গেলে আবার কালারটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি অল্প আঁচেই এটা ভেজে নিয়েছি ভালো মতো করে। একটু ঠান্ডা হলে তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নেব। ঠান্ডা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি হাতটা ধরতে পারতেছি এবং এটা শক্ত ভাবও চলে আসছে। এই ব্লেন্ডার নিয়ে আসলাম, ব্লেন্ডার দিয়ে দিলাম। এই যে একটু ফাঁকি করে নিলাম সাদাটা, দেখতে কেমন দেখা যায় আপনাদের দেখানো সত্যি করেছি, কিন্তু আমি কালার করে নেব। এই যে ব্লেন্ডারের মধ্যে আমি একটু জর্দা রং দিয়ে দিলাম, যাতে একটা অরেঞ্জ যে কালার সেটা আসবে। অল্প পরিমাণ দিলে, আর যদি বেশি দেয় তাহলে কিন্তু এটা কালারটা অন্যরকম আসবে। এই যে দেখেন পুরোপুরি কিন্তু একটা অরেঞ্জ কালার আসছে, যেহেতু আমি রং জর্দা রঙের পরিমাণটা খুব কম দিয়েছি। আমার কিন্তু পুরোটাই ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলা আবার ভাজতে যাব। এই যে আবার কিন্তু ভাজতে চলে আসলাম। এখন আস্তে আস্তে করে আমি ভেজে নিব। এখন আমি সবটুকুই দিয়ে দিই। এই দেখেন কালারটা কত সুন্দর আসছে, অরেঞ্জ একটা কালার। এটা কিন্তু খুবই আস্তে আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে কালারটা অসুন্দর হয়ে যাবে। এই জন্য আমি একেবারেই কম আঁচে আমি এটা ভেজে নিব। এভাবে কিন্তু আপনারা বাসায় বানাতে পারেন এবং বাসায় বানিয়ে সংগ্রহ করতে পারেন, যখন খুশি তখন ব্যবহার করতে পারেন। আর বাসায় বানালে কি হয়, অনেকখানি উপকার হয় কি, যে অনেকখানি বানালে অনেক দিন যাবত যায়। এইটা হয়েছে বাসায় সাশ্রয় একটা কাজ, যে বাসায় যাই বানান না কেন অনেক দিন সেটা ব্যবহার করা যেতে পারে। এই যে আমারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর ঝরঝর করতেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। এই যে আমি বাটিতে তুলে নিলাম, সংগ্রহ করে রেখে দিলাম। এখন আমি যখন খুশি তখন এটা ব্যবহার করে খেতে পারবো, আমার আর কোনো সমস্যা হবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিন।